গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে স্টার্ট করলাম। তো আমি এসে পড়েছি আজকে রান্না করতে, বিকজ আমার পাপা এনেছিল মাটন। তো মাটনটাই রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ রসুন যা যা লাগে তা রেডি করে নিচ্ছিলাম। তো অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য, বিকজ এখন আমি টাইমই পাইনি, জানো, অফিস জয়েন করেছি। তো জাস্ট সানডের দিনটা ছুটি পাই, তার জন্য ভাবি কি সানডের দিনটা আজকে তোমাদের সাথে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো বাবা মাছও এনেছিল, বিকজ আমি তো সোনা মাছ খাই, মাংসটা তো পছন্দ করি না, তার জন্য মাছ ভাজতেছিলাম। তারপর ওদিকে দেখো মাটনটা আমি ম্যারিনেট করে নিই, সব মশলাপাতি দিয়ে রেখেছি। তো মাখবো, মেখে তারপরে মাছটা হওয়ার পর তারপর বসিয়ে দেবো মাংসটা, মাটনটা। তো এখানে দেখো আমি সোনাকে ডাক দিয়ে নিয়েছি, ওর মানে এত লোম বেড়েছে, এত লোম হয়েছে, এত গরম লাগে ওর, এখন তো গরমের দিন পড়ে আছে, তাই না? তার জন্য আমি কেটে দিয়েছিলাম, মা ওর তো একটা কাটতে পারে না, মা আমাকে বলেছে কেটে দেওয়ার জন্য, আমি কাটছিলাম। আর কেচিটা নিয়েছে জানো, মানে কেচিটার মধ্যে ধারে নেই, তো জাস্ট যেমনি তেমনি কেটেছি। তারপরে আর ও একটুকু ডিস্টার্ব করে না, ও যেমনি শুয়ে রেখেছে ওকে অমনি শুয়েছিল। তারপরে ওকে কেটে উঠে দিলাম, তারপরে স্নান টান করিয়ে নিলাম। স্নান টান করিয়ে দেখো ওখানে আমি ঘর মুছছি, সব ঘরগুলো মানে নোংরা হয়ে গেছে, তো তার জন্য আমি যতটুকু মানে এটা দিয়ে মুছে নিই, মানে রুম ক্লিনার দিয়ে এটা মুছে নিই, না হলে মা মানে কাপড় দিয়ে মুছে অন্য দিনটা। তো আমার এখানে লেট হয়ে গেছে জন্য আমি ফটাফট এটা দিয়ে মুছে নিলাম। তারপরে আমি স্নান টান করে এসে পড়লাম, তো আমার কাম ফিনিশ। তো আবার এসে বললাম স্নান টান করে, তো কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম। তখন আমি কবে ভাঁজ করে এই যে ভাত আনতে গেলাম, ভাত খাবো। মা আর পাপার ওদের খাওয়া শেষ হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি এখন একলা একলা ভাত খাবো। একলা একলা খেতেও জানি কেমন লাগে, তাই না বলো? তো আমি এখানে স্যালাড, তিতা করলা ভাজা আর ভাত নিয়ে নিয়েছি, আর মাটন তো ছিল এখানে। তো আজকে সানডে, অনেক কাম থাকে, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল আজকে। এখন বাজে 3:30 পার হয়ে গেছে। এখন আমি স্নান টান করে খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু শুয়ে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কি না পারি, ঠিক আছে? তো ঘুমের থেকে উঠে তোমার সাথে দেখা হবে। টাটা গাইস, আমি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো হাফ রেডি হয়ে গেছি, হাফ আমি রেডি হবো এখন ড্রেসটা পরে, নতুন ড্রেস আমার দেখো। তো রেডি হয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো গাইস, আমি ফুল রেডি। তো আমি যে কুর্তিটা পরলাম 3 পিস, সেটা আমার অনেক ইচ্ছা ছিল যে এই ড্রেসটা পরে আমি হরেকৃষ্ণ মন্দিরে যাব। তার জন্য আমি আজকে এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। তো আমাকে কীরকম লাগছে তোমাকে কমেন্ট করে জানাবে। আর এটা দেখো, আমরা যেখানে যাচ্ছি, যারা আমাদের এখানে থাকে তারা তো জানে, মানে আমাদের এখান থেকে নর্থ গুয়াহাটি আর কি, নর্থ গুয়াহাটি যেতে, আমাদের গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর এখন আমরা 15 মিনিট 20 মিনিটে পেয়ে যাই। তো কতটা শর্টকাট হয়ে গেছে, তাই না বলো? তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমি প্রায় 1 থেকে 2 বছর পরে আসলাম। আমাদের মন্দিরটা কি সুন্দর, মন্দিরটা, তাই না? হরে কৃষ্ণ মন্দির, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই একবার হরে কৃষ্ণ লিখে দিয়ে কমেন্ট করে, আমার ভালো লাগবে দেখলে। তো দেখো আমি পৌঁছে গেছি, তো ভিতরে মন্দিরে ঢুকে নিলাম। তো তারপরে এখানে আসলে না তিলক করিয়ে দেয়, তো আজকে যে তিলক করিয়ে দিতে ছিল না, তো আমি নিজে না, মানে আমার উড বি হাজব্যান্ড আমাকে করে দিয়েছে তিলকটা। তো ভালো করে লাগাতেও পারেনি, দেখো কীরকম করে লাগিয়ে দিয়েছে আধার থেকে। তারপরে আমি আঙ্গুল দিয়ে নাকে পরে নিলাম। তো পরে না তোর জন্য জানে না, আমি মাঝে মাঝে মাকে দেখি পড়তে, তো আমার একটা আইডিয়া আছে কীরকম করে পড়তে হয়।
তো তারপরে দেখো এখানে আমরা একটু বসে হরে কৃষ্ণ নাম নিচ্ছিলাম। তারপরে আমরা 3 বার ঘুরে পরিক্রমা করলাম। তো তারপর নমস্কার দিয়ে চলে আসলাম বাইরে। তো আমরা কুপন নিয়েছিলাম, কুপন দিচ্ছিল ডিনারের জন্য, এখানে তো কুপনটা নিয়ে নিয়েছি। তো আমরা প্রায় তখন 8টা বাজে এখানে আমরা ছিলাম। তো তারপর দেখো কত খুশি, মানে ও সারাদিন কিছু খায়নি, অনেক খিদা পেয়েছিল। আর তো তারপরে প্রসাদটা পেয়ে অনেক খুশি হয়েছে। ওকে আমি জিজ্ঞাসা করলাম স্বাদ হয়েছে না বলো, বলে কি হ্যাঁ অনেক টেস্টি হয়েছে। আর প্রসাদে তো যেমনিই রান্না করুক প্রসাদই হয়, তাই না? অনেক টেস্টি হয়েছিল। তারপর আমরা বার হয়ে গেলাম কিছু কিনে। তো আমি কিছু বিস্কুট কিনেছিলাম, আর ও কিনেছিল মুড়ি আর ভুজিয়া, সেটা কিনে আমরা বার হয়ে গেলাম। তখন আমি গাড়িতে উঠবো, চলো যাওয়া যাক। তো আবারও আমরা এই ব্রিজ দিয়ে রিটার্ন করেছি, মানে রিটার্ন হয়েছে। আর এত সুন্দর লাগছে ধরো ব্রিজটা, মানে কি বলবো। তো ফাইনালি আমি ঘরে এসে পড়েছি। তারপর দেখো আমাদের সোনা আমাকে দেখেও পাগল হয়ে গেছে, কি করবে না করবে, মানে ওভাবে কেউ আসলে আমরা কিছু নিয়ে আসি। তো আজকের ব্লগটা এখানে, বাই বাই, দেখা